শ্যামসন চৌধুরী বাংলাদেশের শিল্পায়নের নীরব কিংবদন্তি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যে দেশের শিল্পায়নের পিছনে রয়েছেন কিছু বাস্তব কথা। তাগুলো একজন শ্যামসন চৌধুরী, একজন মানুষ যিনি সততা, গুণগত মান আর দূরদর্শী নেতৃত্ব দিয়ে বদলে দিয়েছেন বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাস। 1925 সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন শ্যামসন চৌধুরী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আত্মনির্ভরশীল আর চিন্তাশীল। দেশে তখন শিল্প বলতে খুব কম কিছুই ছিল, কিন্তু তার যে চোখে ছিল বড় স্বপ্ন। 1958 সালে কয়েকজন উদ্যোক্তার সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সেই সময় বিদেশি ওষুধের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। শ্যামসন চৌধুরী বিশ্বাস করতেন দেশে মানসম্মত ওষুধ তৈরি করা সম্ভব। শুরুটা অত সহজ ছিল না। অর্থনৈতিক চাপ, প্রযুক্তির অভাব, আস্থার সংকট, সবকিছুর মধ্যে তিনি কখনো মনের সঙ্গে আপোষ করেননি। তার নেতৃত্বে স্কয়ার হয়ে ওঠে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। স্কয়ার শুধু ওষুধেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে গড়ে ওঠে স্কয়ার গ্রুপ। স্বাস্থ্যসেবা, ভোক্তাপণ্য, টেক্সটাইল, কসমেটিক্স ও তথ্য প্রযুক্তির মতো খাত। প্রায় 80,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় তার হাত ধরে, যেখানে মিস্টার শ্যামসন চৌধুরীর পাশাপাশি স্কয়ার মাতা মিসেস অনিতা চৌধুরীর অবদানও অবিস্মরণীয়। মিস্টার শ্যামসন চৌধুরী বিশ্বাস করতেন ব্যবসা শুধু লাভের জন্য নয়, ব্যবসা মানুষের জন্য। তার কাছে সততা ছিল সবচেয়ে বড় মূলধন। স্বাস্থ্য খাতের উন্নয়ন, সমাজ কল্যাণ ও মানবিক উদ্যোগে তিনি রেখে গেছেন গভীর ছাপ। নীরবে প্রচারের বাইরে থেকে করেছেন মানুষের জন্য কাজ। 2012 সাল পৃথিবী থেকে বিদায় নেন বাংলাদেশের এক সূর্য সন্তান শ্যামসন চৌধুরী, কিন্তু তিনি রেখে গেছেন এক বিশাল উত্তরাধিকার, একটি আদর্শ, একটি শিল্প সাম্রাজ্য আর বাংলাদেশের আত্মনির্ভরতার এক শক্ত ভিত। বর্তমানে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান মিস্টার স্যামুয়েল চৌধুরী, ভাইস চেয়ারপারসন মিসেস রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তপন চৌধুরী এবং মিস্টার অঞ্জন চৌধুরী। বর্তমানে স্কয়ার বিশ্বের 42টি দেশে ঔষধ রপ্তানির পাশাপাশি আফ্রিকার কেনিয়ায় ঔষধ কোম্পানি তৈরির মাধ্যমে ঔষধ উৎপাদন শুরু করেছে। শ্যামসন চৌধুরী একজন মানুষ যিনি প্রমাণ করেছেন স্বপ্ন, সততা আর শ্রম একটি দেশকে বদলে দিতে পারে। কবিতার ভাষায় মহাদেবী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধরে ধরে আমরাও হব স্মরণীয়। তুমি রবে নীরবে হৃদয়ে মম।